আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আপনারা পারস ভাইকে অনেকে চেনেন, সৌদি আরব থেকে আসছে লিবিয়া বেনগাজিতে। তো ওনার ভিডিও অলরেডি আপনারা অনেকেই দেখেছেন। এখন আমি পারস ভাইকে জিজ্ঞেস করবো কীভাবে পাসপোর্ট দিছে আমাকে, কতদিন লাগছে, কীভাবে আসছে। পারস ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু ভালো আছেন? আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। এখন আপনি আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি মাদারীপুর, আ- শিবচর থানা। আচ্ছা, ওকে। আপনি কোথায় ছিলেন? আমি সৌদি আরবে 2 বছর যাবৎ ছিলাম। আচ্ছা, এখন সৌদি আরব থেকে আপনি আমাকে পাসপোর্ট কীভাবে দিয়েছেন? পাসপোর্ট দিছি, প্রথমে কথা বলছি, কন্ট্যাক্ট করছি যে আপনার সাথে, যে ভাই আমি লিবিয়ায় যাইতে চাইতেছি। পরে আপনি বলছেন যে সমস্যা নাই, পাসপোর্ট দিলে 15 দিনের, সর্বোচ্চ 15 দিনের টাইম নিছেন। পরে আমি পাসপোর্ট দেওয়ার 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি মানে কিভাবে আমার ভিডিও ফেলেন বা কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করলেন? ইউটিউবে দেখা 2 বছরের উপরে আমি ফলো করতেছি আপনারে। আচ্ছা, ওকে। পরবর্তীতে এখন আপনার সৌদি আরব থেকে বিশেষ করে এই যে পাসপোর্ট দিচ্ছেন, মনে হয়েছে কি না কাজ হইব না, মনে হয়েছে যে কাজ হইব না? জি, প্রথমে তো একটু অন্যরকম মনে হয়েছে, কিন্তু পাসপোর্ট দেওয়ার পরে আর কিছু টাকা অ্যাডভান্স দিছি। ইনশাল্লাহ কত টাকা অ্যাডভান্স করছেন? 50,000 টাকা অ্যাডভান্স করছি। আচ্ছা, টিকিট কনফার্ম হওয়ার পর, টিকিট দেওয়ার পর আপনি কত টাকা দিয়েছেন? 50,000 টাকা। আচ্ছা, এখন আর বাকি টাকা কখন দিয়েছেন? বাকি টাকা এখানে আসার পরে কোথায়? একদিন আপনার রুমে। আচ্ছা, এখন সৌদি আরব থেকে এই পর্যন্ত আসতে কোনো জায়গা যেমন হয়েছে কিনা, না, কোথায় কোথায় ট্রানজিট হয়েছে আপনার? আমার সৌদি আরব থেকে মিশর থেকে বেনগাজি। আচ্ছা, এখন আপনার এই যে মনে করেন আপনার সাথে আরও অনেক মানুষ আসছে, আপনি দেখছেন বা আপনি আসছেন, অভিজ্ঞতা থেকে কি বলবেন? যেমন আপনি তো জানেন, মানুষ এয়ারপোর্ট থেকে আইসে ক্যাম্পে ঢোকার পরে দেখা যাচ্ছে 2-3 দিন থাকা লাগে, তারপর টাকা পরিশোধ করে তারপরে যায়। এখন আপনি এয়ারপোর্ট থেকে কোথায় আসছেন? আমি সরাসরি সৌদি আরব থেকে জেদ্দা এয়ারপোর্ট থেকে মিশর আসছি। মিশর থেকে আপনার লোক যে বেনগাজি এয়ারপোর্ট থেকে আমারে রিসিভ করে রুমে নিয়ে আসছে। কোনো সমস্যা হয় না এর ভিতরে। আর মাশাল্লাহ খুব খুব ভালো আছি। এখন আপনার যারা যদি কেউ সৌদি আরব থেকে আসতে চায়, তাদের কি করতে হবে? যাদের মানে আপনার পতাকা আছে বা আপনার ওই দেশে যাদের কি ভিসা থাকলে তারা আসতে পারবে লিবিয়াতে, কি কি? সর্বপ্রথম আকামা থাকা লাগবো, আমেল আইডি বা আমেল মঞ্জির যে কোনো বিষয় থাকুক লাগুক। আর এক্সিট পেপারটা লাগবো। এক্সিট পেপার? এক্সিট পেপার বলতে ছুটির পেপারটা লাগবো। ছুটির আচ্ছা। পেপার হলে আর কোনো কিছুই লাগবে না। আর যেটা পাসপোর্ট, ফাইনাল এক্সিট বলে যে এটা কি? ওইটা হইলে হইব ফাইনাল এক্সিট। তো ধরেন পুরোপুরিভাবে ওই দেশ থেকে আইসা পড়তেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তার মানে ছুটি পেপার হলে সে আসতে পারবে? জি জি, ছুটির আর পেপার এক্সিট পেপার হলে আসতে পারবে? আসতে পারবে। যে কোনো দুইটা একটা হলেই হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা ছাড়া সাকিব ভাইয়ের মাধ্যমে আসতে পারবেন। এখন আমি যে আপনার কাজ করছি সৌদি আরব থেকে লিবিয়া পর্যন্ত, বা লিবিয়া আমার রুম পর্যন্ত, এখন আমার রুমে বা আমি কি মনে হয়েছে আপনার কাছে কাজ, মানে কেমন? সর্বপ্রথম একটা কথা বলি, আমি প্রথমত যে এত তাড়াতাড়ি আসতে পারবো আমি বিশ্বাস করি নাই। আর কারো না কারো তো বিশ্বাস করতে। আর আমি সাকিব ভাইয়ের মাধ্যমে আসছি, সর্বোচ্চ 15 দিনের সময় নিছে। আমি টাকা দেওয়ার আগে একটু চিন্তা করছিলাম যে টাকাটা কি মায়ের যাইবো কি যাইবো না। তারপরে 50,000 টাকা আর পাসপোর্ট দিলাম। একদিনের ভিতরে বলতেছে 8 তারিখে ফ্লাইট দেবো না 11 তারিখে ফ্লাইট। পরে আমি বললাম যে 10 তারিখের আগে দিলে আমার ভালো হয়। পরে 10 তারিখের আগেই কনফার্ম, 7 তারিখে আমার কনফার্ম কইরা পরে বলতেছে যে আপনার ফ্লাইট 8 তারিখে। আমি তো অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব। তখন আমি বুঝতে পারি না যে আমি এত তাড়াতাড়ি লিবিয়ায় চলে আসবো। সব কিছু আলহামদুলিল্লাহ, সব কিছু শুক্রিয়া আল্লাহর কাছে। এখন আপনার এই যে বললেন না যে অনেকেই আপনার অবাক হয়ে যায় যে এত তাদের কীভাবে আসলো, বা জি আপনার জি আশেপাশের মানুষ অনেকে অবাক হয়ে যায়, এই বিষয়ে কি বলবেন? জি, আর ভয়ের কিছু নাই। সাকিব ভাইয়ের মাধ্যমে যদি আসতে চান অবশ্যই 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে চলে আসতে পারবেন। এখন মানে যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে মানে কিছু বলবেন আপনি, যে আপনার পাসপোর্ট দেওয়ার পরে কিভাবে আমি নিয়ে আসছি, বা কাজ হবে কিনা, আর আপনি যে কথাগুলো বলছেন এগুলো কি সত্য কিনা, বা ওনারা কিভাবে বিশ্বাস করবে না এগুলো? না, আমার কথা পুরাটাই সত্যি। আর প্রথমত পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনি টাকাটা গুছাই রাখবেন, ঠিক আছে? আপনার ফ্যামিলির সাথে কথা বলে রাখবেন যে যাওয়ার পরে জানি টাকাটা দিয়ে দিতে পারি। আর প্রথমত 1 লাখ টাকা আপনি আগে ম্যানেজ করে রাখবেন, কারণ আপনি আজকে জমা দিবেন, 2-1 দিনের ভিতরে আপনার কনফার্ম হয়ে যেতে পারে। কিন্তু সাকিব ভাই সময় নেয় 15 দিনের, কিন্তু ইনশাল্লাহ এর আগেই হয়ে যাবো।
আর আপনি যখন আমাকে মেসেজ দিয়েছিলেন বলছিলেন যে ভাই আমি ইতালি যাবো, আমি আপনি কি বলছিলাম? জি, আর একটা কথা যে আমি বলছিলাম ভাই আমি গেম দিতে চাই, প্রথমে গেমের কথা বলছিলাম, পরে সাকিব ভাই বলছে না আমি গেমের কাজ করি না, সাকিব ভাই শুধু লিবিয়ায় লোক নিয়ে আসে। এখন বিষয় হচ্ছে আমি অলরেডি ওনাদের জন্য কাজও ঠিক করে রাখছি, 1500 টাকা বেতন। তারপর হচ্ছে আপনি মানে কিছু কাজ ঠিক করে রাখছি, বিভিন্ন ধরনের কাজ। উনি আমাকে বলছে ভাই ইতালি কাজ করেন কিনা, আমি বলছি না আমি ইতালি কাজ করি না, আমি জাস্ট অনলি লিবিয়া নিয়ে আসতে পারবো, কাজে লাগিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এখন উনি যদি চলে যায় সেটা ওনার ব্যাপার, উনি আপনি কোথায় যাবো না সেটা ওনার ব্যাপার। আমার কাজ হচ্ছে ওনাকে কাজে লাগিয়ে দেওয়া ইনশাল্লাহ, কাজের ব্যবস্থা আছে আমার কাছে। তো এখন উনি আমাকে বলছিল কয়েকবার যে ভাই আমাকে ইতালি পাঠানোর ব্যবস্থা করে দেন, আমি বলছি না ভাই আমি ইতালি কাজ করি না, পাঠাতে পারবো না। এখানে আসার পরে যদি উনি ডিসিশন নেয় সেটা ওনার ব্যক্তিগত ইচ্ছা। আমি ওনার জন্য অলরেডি আমি মানুষ নিয়ে আসার আগেই আমরা কাজ ঠিক করে রাখি। একটা মানুষ দেখা যাচ্ছে এখানে আসার পর যদি বেশি দিন ওয়েট না করে, সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিন ওয়েট করলে আমার হবে বা থাকলো, কারণ আসে আবার কাজে লাগা দিলে ঠিক না। একটা মানুষ আসলো যেমন এই যে আসছে, দেখেন মানুষ যারা মানে লিবিয়াতে লোক নিয়ে আসে, আমি নিজে ডুল নিজে ফিরাই না, আবার বেশি করলে আবার দেখা গেছে আপনার একটা বিষয় হচ্ছে মানে বেশি করলে যারা চুরি করে বা বাচ্চা তারা কিন্তু একটু মানে একটু ইসলামিক মাইন্ডে দেয়, জি একটু জি মানে জি জি হুজুরগিরি দেখায়। জি আমি আর বেশি করি না, কারণ বেশি করলে আমার মানুষের উল্টাটা ভাববো। যারা লোক নিয়ে আসে তারা কিন্তু আপনি এইভাবে মানুষের সাথে মিশে না বা এইভাবে মানুষের সাথে কথাটি বলে না। দেখেন আমি আমার রুমে নিয়ে আসছি, 5টা রুমে নিয়ে আসছি, আমার রুমে ছিল আর খাইছি। একটা কথা আমি অনেকের কাছে শুনছি যে এয়ারপোর্ট থেকে সরাসরি রুমে কেউ আনে না, গেম ঘর বলতে একটা ক্যাম্প রাখে, ক্যাম্প রিসিভ রিসিভ ক্যাম্প, ওই ক্যাম্পে রাখে। ওই ক্যাম্পে ধরেন একটা রুমে 40 জন থাকতে পারে, ওই জায়গায় রাখবো 200 150 এরকম লোক, এরকমভাবে রাখে। কিন্তু আমাকে সাকিব ভাই সরাসরি তার রুমে নিয়ে এসে। এইগুলো কিন্তু মনে করেন হিসাব আছে, অনেকে দেখেছে একটু কম টাকা আসে বা আমার কাছে ভাই ওই যে দেখেছে কোন এটা কি বলে চাপাচাপি নাই, মানে আছে না যে চাপবো ভাই একটু দেন বা একটু কম টাকার কারণে মানুষকে একটু কষ্ট দিবে, এগুলো নাই। আপনার যারা লোক নিয়ে আসে ম্যাক্সিমাম মানুষ মনে করেন যে ক্যাম্পে আইবো, ওইখানে 3-4 দিন থাকবো, টাকা ক্লিয়ার করবো। এখানে না আছে ফসল পায়খানার সুবিধা, না আছে গোসল সুবিধা, মনে করেন জায়গা গেজাগাজি, ঠিকমতো ফ্যামিলির সাথে কথা বলতে দেন না, বুঝছেন? আরও কত সমস্যা। তো আমার কাছে এগুলো নাই, টুকটাক আমার তো মাঝে মাঝে হয়, দেখা গেছে আমরা না পারলে দেখা যাচ্ছে একটু একটু ঘুরে আসতে, তবে এরকম হয় না। কালকে একটা ভিডিও দেখাচ্ছি না, জি একজন ভাই আসছে, উনি 3 দিন ক্যাম্পে ছিল, ওনার যা একটা অবস্থা হচ্ছে, আপনি ঠিকমতো ফসল পায়খানা করতে পারে নাই, খাবার দাবার ঠিকমতো খাইতে পারে নাই, মানে প্রচুর অবস্থা খারাপ ছিল। তো উনি আমার পাশে আসে আমাকে এগুলো বলছে, আমি ভিডিও করছি, অবশ্যই ভিডিওটা আপলোড করবো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে আপনার, আমি যে কাজ করি আমি মানে নিজেকে মনে করি আহামরি কিছু করি না, আমি জাস্ট টুকটাক কাজ করি। আমি এবার কাজ করি, মাদ্রাসা কাজ করি, বর্তমানে মাদ্রাসা বন্ধ আছে, এই জন্য একটু ফি। আর আপনার এদেশে আবার জুন জুলাই মাদ্রাসা বন্ধ থাকে গরমের সময়, মেবি সব দেশে আরব কান্ট্রিতে বন্ধ থাকে। আরব কান্ট্রি। আচ্ছা, এখন লোক নিয়ে আসলে মনে করেন যে আমি চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে মানুষকে হেল্প করার জন্য বা দেখা যাচ্ছে কাজে লাগিয়ে দেওয়ার জন্য। এই যে মনে করেন আসছে মিশছি, উনি বুঝতে পারবো না যে আমি মানে খুব দূরের মানুষ, মনে হচ্ছে দীর্ঘদিনের পরিচয়। জি, আর কালকে সাকিব ভাই বলছে, কালকে আসার পরেই বলছে যে একটা কাজ আছে, ক্লিনারের কাজ আছে, 1500 দিনের বেতন, কাজে যাইবা কিনা। আসলে আমি তো কাজের উদ্দেশ্যে আসি নাই, তারপরও সাকিব ভাই বলছে কাজ করা যাব। এখন দেখি, চিন্তা ভাবনা কইরা দেখি কি করা যায়। এই দেশে আপনার যেমন এখন বর্তমানে কাজের একটু সংকট, মানে কাজের সংকট, লোকের সংকট, কাজ ঠিকই আছে, মানুষ লোক পাইতেছে না। আর বিশেষ করে এই দেশে বাঙালিদেরকে খুব পছন্দ করে, ওনারা একটু কাজ ভালো করে বা একটু পরিবেশ বেশি করে, এই জন্য এই দেশের মানুষ বাঙালিদেরকে অন্যভাবে দেখে, মানে একটু আদর করে আর কি, যেটা বলে আপনার যেমন ওনার জন্য যে কাজটি করেছিলাম, এই দেশে 1500 টাকা স্যালারি, আর বাংলা টাকা ধরেন 30,000 মতো পরে, আর থাকা খাওয়া ফ্রি ছিল। এরকম অনেক জায়গা আছে থাকা খাওয়া ফ্রি বা বিভিন্ন কোম্পানির এরকম কাজ আছে কিন্তু। তো এখন আলহামদুলিল্লাহ আসছে, মানে আমি আসলে জিজ্ঞেস করেন মানে ওনারা ফ্ল্যাটে 2-3 দিন আগে থেকে ওনার সাথে যোগাযোগ, ভাই কখন আসবেন, কখন আসতেছেন, কোথায় আছেন। জি জি মানে আমি মেসেজ দিচ্ছি, উনি উল্টা আমার মেসেজ দেওয়ার কথা, কিন্তু আমি মেসেজ দিচ্ছি যাতে উনি যাতে কোনো সমস্যা না পড়ে। এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হচ্ছে কিনা বা বোর্ডিং পাস পার হচ্ছে কিনা, বিমান উঠছে কিনা, এভরিথিং, মিশর আসার পরে কোথায় কী করতে হবে, এভরিথিং, মানে ব্যাংকে আসা পর্যন্ত মানে অলরেডি মানে এভরিথিং সময় সবসময় আমি যোগাযোগ করি। এবার আমার মনে ঠিকমতো ঘুমও আসে না আমার, কারণ আমি তো সব কিছু আমি নিজে করতে হয়, বাংলাদেশ থেকে বলেন, দুবাই থেকে বলেন, সৌদি আরব থেকে, সব কিছু আমি নিজে করি। আমার কথা হচ্ছে আমার মানুষটা যত সুন্দর আসতে পারে, উনি যদি বলতে পারেন না সাকিবের মধ্যে আসে আমি কাজ পাইছি বরাবর, নাকি ভাই? জি 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 আলহামদুলিল্লাহ সবকিছু এখন আলহামদুলিল্লাহ। আপনার যে লাস্ট সর্বশেষ বাংলাদেশ থেকে আসছেন, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে তো? জি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। 15 দিনের সময় নিয়েছেন, 15 দিন লাগে না, আমার সর্বোচ্চ 8 থেকে 9 দিন সময় লাগছে। না আপনার হচ্ছে এখানে আমি আপনার শিখিয়ে দিয়েছিলাম বলছেন এগুলা? না 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 হ্যাঁ, না না কোনো কিছুই নাই, শিখাই দেওয়ার কিছুই নাই। তো আশা করি সব বুঝতে পারছেন যারা সৌদি আরব থেকে আসবেন, উনি যেভাবে বলছে রুলসগুলো ফলো করলে আশা করি ইনশাল্লাহ আসতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, টাকা দিবেন, টাকা মাই দিবেন, কিন্তু না, আমি এমন বহুত মানুষ আছে যার কিনে 1 বছর আগে টাকা দিছে, টাকা খরচ মানে ওদের কাজ মানে বেশি অর্ধেক টাকা ভিসার মাধ্যমে চলে গেছে, এটাকে ফিরে দিছি। এটা হচ্ছে ইস্যুর উপরে, মানে এটা
সিচুয়েশন উপর ডিপেন্ড করে যে মানুষটা মানে মানুষটা টাকা ফিরে দেওয়া উচিত কিনা। প্রচুর মানুষের টাকা ফিরিয়ে দিছি, মানুষের টাকার উপরে কোনো লোভ নেই আমার যে আমি আপনার টাকা খাইলাম, এরকম হলে প্রচুর মানুষের টাকা খেয়ে ফেলতে পারি নাকি ভাই। জি জি, আর অনেকে বিশ্বাস করে। বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে 22,000 উপর সাবস্ক্রাইব আছে, এগুলো একদিন হয়নি, দীর্ঘদিন ধরে লাইনে কাজ করতেছি। মনে করেন আহামরি কাজ করি টুকটাক, আমার কথা হচ্ছে বেশি কাজ করার দরকার নেই, টুকটাক করবো আলহামদুলিল্লাহ, ভালো করবো, খারাপ করার দরকার নেই। তো সবাইকে ধন্যবাদ। বলেন। আর সৌদি আরব থেকে যারা আসতে চান সাকিব ভাইয়ের মাধ্যমে খুব দ্রুত আসতে পারবেন, সময় বেশি লাগবে না, এক সপ্তাহ সময় দিলে চলবো, আর আগে চাইলেও আমি ইমার্জেন্সি করতাম না, সমস্যা নাই, সব সিস্টেম আছে আমার কাছে, আমি নিজে কাজ করি, নিজে একদম নিজে অফিসে গিয়া নিজে কাজ করি, ঠিক আছে। এই দেশে অনেকে তো আছে মাধ্যম দিয়ে করে, আমারটা নিজেরটা নিজে করি, একটু টাকা খরচ বেশি হলে আমি নিজেরটা নিজে করি, যাতে আমার কাজটা মানে কয় না নিজেরটা নিজে করা ভালো। জি জি, আমি সবসময় নিজেরটা নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন। ইনশাল্লাহ দেখা হবে আরও অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।